পাকসাগাস থেকে বাসটা মোড় নিয়েছে সায়েন্স সিটির দিকে। দ্রুত ছুটে চলেছি কলকাতায়। তপসিয়া আসার পর আরেকটু সামনে এগোতেই একটা দুধ সাদা গাড়ি আমার জানলার ওপারে ট্রাফিকে আটকে আছে। সময়টা 2012। আমার গন্তব্য বইমেলা। আমি সে সময় একটি বেসরকারি হাসপাতালে কর্মী। রাতের ডিউটি সেরে তড়িঘড়ি খাওয়ার এবং ঘুম দিয়ে দুপুর নাগাদ 8 টাকার টিকিট কেটে বইমেলা চলে যেতুম বাসে। ঠান্ডা তেমন থাকতো না, অল্প অল্প গরমে বেশ ফুরফুরে লাগতো। যাই হোক, আমি বুঝতে পারছি আপনি এখন কি পড়তে চাইছেন। ট্রাফিক সিগন্যাল জ্বলতে নিভতে থাকলো, আরো পরে সবুজ হলো। দুধ সাদা গাড়িটা এগিয়ে চলল সায়েন্স সিটির দিকে। সাথে পাল্লা দিয়ে আমার বাসও চলতে থাকলো। বাসের জানলায় মুখ রেখে তাকিয়ে আছি কলকাতার দিকে। কত মানুষ, কত ঠিকানা, কত শখ আহ্লাদ। হঠাৎ চোখ পড়ল দুধ সাদা গাড়িটার পিছনের জানলার কাঁচে। যদিও কাঁচটা অল্প কালো, কে বসে আছেন পিছনে তা বোঝার ঠাহর নেই, কিন্তু একটু সন্তর্পণে দেখলেই অপলক তাকিয়ে থাকা যায়। যতক্ষণ দেখা যায় ঋতুপর্ণ বসে আছেন পেছনের সিটে। কড়ি দিয়ে তৈরি একটি সুন্দর পাগড়ি, কালো সালোয়ার আর সানগ্লাস। ঠায় তাকিয়ে আছেন শহরের দিকে, যেন মগ্ন মৈনাক। সংবাদ প্রতিদিন নেওয়া শুরু করেছিলাম 2011 থেকে। তখন থেকেই রোববার ম্যাগাজিনের একটি কলাম এর উপর ক্রাশ খেয়েছিলাম। ফার্স্ট পার্সন, অদ্ভুত লিখতেন। অপেক্ষায় থাকতাম রোববার কবে আসবে ঋতু। বইমেলার মেইন গেট দিয়ে ঢুকতে ঢুকতেই লাউড স্পিকারে শোনা যাচ্ছে এসবিআই অডিটোরিয়ামের বিশেষ অতিথি থাকছেন ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর, আরো অনেকে। আমি তো নোবেল পাওয়ার মতোই উচ্ছ্বসিত হয়েছিলাম সেদিন, শুধু তাঁকে একটিবার শুনব বলে। তারপর অনেক কিছুই হলো। অনুষ্ঠান শেষ হতে প্রায় 9:30 মতো বেজে গিয়েছিল। বাসে ফোনটাও চুরি গেল। যত ছবি তোলা হয়েছিল সেদিন সব উলট পালট। সাল 2013, 30শে মে। সারাদিন ঝিরঝির বৃষ্টি। আমি আর দিদি গান করছি রবীন্দ্রনাথ। ঘড়িতে তখন বেলা 10টা হবে। কারা যেন চিৎকার করছে, খুব জোরে জোরে অট্টহাস্য হাসছে আর বলছে, চলে গেছেন, তিনি চলে গেছেন, আমার প্রাণের রাধা চলে গেছেন। ওই গানটা মাঝে মাঝেই গাইতে ইচ্ছে করে জানো ঋতু, সে বৃষ্টি হোক বা নাই হোক। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো।